ওরা সবাই চলে যাবে, বাড়ি পুরো ফাঁকা। বুঝতে পারলাম না যে সকাল কোনটা রাত কি যে যত্ন করলাম, ফুটা মস্তা একদম দোকানের মতো হয়েছে। তো এখন বন্নিরানি চা করলো, এই যে স্পেশাল চা আমরা খাবো, সেই চা করেছে, একদম সেই হয়েছে। আরে সবাইকে পিটাচ্ছে ধরে ধরে, এই দেখো এ রাম চি, একদম মস্তান হয়ে গেছে একদম, চি 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 বালুরঘাটের মস্তান। হ্যাঁ সবাইকে ধরে ধরে পিটাচ্ছে ফোন নিয়ে নিলেই। তো আমরা এই যে চাটা খেয়ে নিই, তারপরে রাতে বেলা আবার স্পেশাল ডিনার বানাবো। কি বানাবো বল? হ্যাঁ আমাদের বাড়ি এত দারুণ দারুণ প্রতিদিন খাওয়াচ্ছে, আমি আরে আচ্ছা আমি রায়গঞ্জে যাচ্ছি, ও আসলে খাওয়াবো। তো হবেই, মা বোন এখানে আছে সবাই। ও কলকাতায় থাকে, ফোন করে করে শুনছে কি খাওয়া হচ্ছে, আর মনে মনে কষ্ট হচ্ছে। তো এই যে আমরা চাটা খাই আর দেখছিলাম বিয়ের সিডি সবাই বসে বসে। তো এই তো রাতেবেলা ধোসা বানাবো, সব প্রিপারেশন করে রেখেছি, চাটনিটা করতে হবে শুধু। তো চলো, তো রাতে ডিনার বানাতে চলে এসেছি। তো বানিয়ে নিচ্ছি ধোসা, দেখো। তবে আমি তো সবসময় ধোসা সবুজ মুগ ডাল দিয়ে বানাই, আর এর মধ্যে চালও অ্যাড করেছি, যেরকম পরিমাণে ধোসাতে অ্যাড করতে হয়। তো দুই দিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তরকারিটা যেটা থাকে সেটা আমি সকালেই বানিয়ে রেখেছিলাম। আর এখন রিসেন্ট বানালাম হলো চাটনিটা, যেটা পিনাট আর হলো নারকোল দিয়ে, মানে বাদাম আর নারকোল দিয়ে চাটনিটা করেছি। চাটনি না থাকলে ধোসা অসম্পূর্ণ। আর দুদিকে করছি তাওয়াতে, যাতে ফটাফট হয়ে যায়। আর দেখো কি সুন্দরভাবে হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে আর ভীষণ পাতলা ক্রিস্পি হয়েছিল। দোকানেও কিন্তু এত ক্রিস্পি ধোসা হয় না। তো বঞ্জিটাও আমার বলছিল মানে ভীষণ সুন্দর হয়েছে ধোসা, একদম দোকানের মতো, একদম দোকানের মতো। তাড়াতাড়ি করছি যাতে ওদেরকে ডিনারটা তাড়াতাড়ি সার্ভ করতে পারি। তো এই যে ধোসা রেডি হয়ে যাচ্ছে, গরমা গরম একদম ধোসা। এখানে এক্সস্টের আওয়াজ হচ্ছে, সেটা তো আওয়াজ পাবে। এই যে ধোসা তৈরি হয়ে গেল, মুখ চোখ দেখো না, অবস্থা খুব খারাপ। তো হলো এই তো ধোসা হচ্ছে রাতের ডিনার। তো চলো এক এক করে সব ধোসা বানিয়ে নিই। একটা ধোসা আমি বানানো দেখাবো তোমাদেরকে, সবাই পারো, তাও আমি আমারটা শেয়ার করবো অবশ্যই। তো ওটা তো হচ্ছে, এটাতে একটা দেখাচ্ছি। অল্প তেল দিয়ে তেলটাকে একটু গরম করে খুব ভালো করে মুছে নিতে হবে, একটু জলও দিতে হবে যাতে টেম্পারেচার লো হয়ে যায়, নাহলে স্প্রেড হবে না। দিয়ে এরকম করে টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবে, আঁচটা একদম লো করে দেবে। দিয়ে যে ব্যাটারটাকে এরকম কুড়িয়ে নেবে, বেশি পাতলা করবে না, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে। দিয়ে ক্যামেরার পিছনে আছে বন্নি, হ্যাঁ সবাইকে দেখতাম আজকাল ক্যামেরা করে, আজ এই অভিজ্ঞতা হচ্ছে। তো এরকম সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এটাতে ব্যাটারটা একটু বেশি পড়ে গেছে আমার, তো কোনো ব্যাপার না, সাইড দিয়ে দিয়ে এরকম করে করে দেবে। বড় ধোসা হবে এটা। এই দিয়ে এখানে আমি ঘি দিয়ে রেখেছি, ঘিটা দিয়ে, ঘি হলো গুড ফ্যাট, ঘি একটু খাওয়া খুবই ভালো, ধোসাতে অ্যাবজর্ব হবে ভালো। তো এই যে, তো চলো এটা হতে থাক, ফ্লেম লো থাকবে, ধীরে 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 হবে, ঠিক আছে? একটু সময় লাগে ধোসা হতে। এটাও দেখো হয়ে গেছে। তো এইভাবে পটপট করে সব ধোসা আমি করে নিচ্ছি, ঠিক আছে? চলো। আর এই যে দিয়ে দিয়েছি প্লেটে সার্ভ করতে। তো বন্নি বলছে মানি দাঁড়াও আগে একটা তোমার ছবি তুলে নিই, সেটারই ছবি ফটোশ্যুট চলছে ধোসার। আর দেখো কতটা টেস্টি লাগছে দেখতে, কতটা টেম্পটিং লাগছে। তো তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই। আর দেখো ধোসাটা কিন্তু ভীষণ ক্রিস্পি, আমি ভেতরেও স্টাফিং অ্যাড করেছি, আবার বাইরেও কিছুটা তরকারি দিয়েছি, কারণ পরে। তো চলো আমরা ধোসাটাকে এনজয় করি।
তুমি ব্যাগ আনো নি? ব্যাগটা এটার মধ্যে কি নিবা? ওই কম্বল আছে, ওই জামা কাপড়গুলো আছে না। হ্যাঁ হ্যাঁ, দেখো না বড় ব্যাগ তো। ওই যে বাচ্চার দিয়ে দিয়ে দেবো কাজের বউটাকে। ও আচ্ছা, আয়ুষের জামা। তো দেখো যাওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এটা তার পরের দিনের দুপুরবেলা, সকাল থেকে আর করিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, এখন সব গুছাতে বসেছে দিদিও। আমি বললাম গুছিয়ে নে, কারণ কিছু জামা কাপড় কেচেছিল যেগুলো শুকনোর অপেক্ষা। এই যে আমাদের বর্ণি রান্নি কিউটি পাই। আর ওর ফিগারটা দেখো কত সুন্দর। ও কিন্তু খুব সুন্দর নাচও করে, কোনো নাচ মানে শিক্ষা ছাড়া আর কি, কারো কাছে শেখেনি। ও দিদি শিখেছে কিন্তু ও শেখেনি, কিন্তু খুব সুন্দর নাচ করে। আমাকে বেলি ড্যান্সও দেখিয়েছে, দারুণ। আর এদিকে প্যাকিং চলছে সব। মা আমার কাছ থেকে একটা ব্যাগ চাইছে এক্সট্রা জামা কাপড় নেওয়ার জন্য আর কি। আর এই যে একদম সেই মুহূর্ত চলে এসেছে যখন একদম ভরাট বাড়িটা আমার একদম ফাঁকা হয়ে যাবে। সবাই, মাও এতদিন ছিল এখানে, একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না। এতগুলো বছর একা একা থেকেছি তো আর ভালো লাগে না। তো এই যে আয়ুষ এখন গুঁড়ো দুধ চেটে চেটে খাচ্ছে একদম ওয়াও ওয়াও করে। আর এই যে মাকে এই ব্যাগটা দিয়েছি আমি, কিছু এক্সট্রা জামা কাপড় নিয়েছে আর কি, ছোটো বাচ্চারও আয়ুষেরও কিছু ছিল পুরনো, সেগুলোও সব রাখার জন্য একটা এক্সট্রা ব্যাগের দরকার, তাই নিয়েছি। আর মা একদম রেডি হয়ে বসে আছে, বেরিয়ে পড়বে একটু পরেই। দিদিরাও সকলের রেডি একদম। তো মনটা ভেতরে ভেতরে খুবই খারাপ লাগছে, প্রকাশ করিনি বেশি। আর চিন্তা ছিল আয়ুষকে নিয়ে, কারণ আয়ুষ এত বন্যি বন্যি ওর সাথে খেলেছে না। ও পরে এতদিন এত লোকজন ছিল, চলে যাওয়ার পরে ও ভীষণ খ্যান খ্যান করে। এই যে আমার সুইটি দিদি, তো খুব মিস করব ওদেরকে চলে গেলে পারে বাড়িটা। তো বলছি চল একটু ছবি টবি তুলে নিই যাওয়ার আগে একসাথে সবাই বসে। তাই এই ছবি টবি তুলছি একটু। তা বললাম সবাইকে বস, তো মা বলছে ওকে নিয়েই তুলি। তো এই যে বন্যি রানী বসে পড়েছে ফটো তোলার জন্য। তো পিছনে দেখি পাখাটা, যেটা একদমই ভালো লাগছে না। তো বললাম সরিয়ে দে, এই মুহূর্তগুলোই তো বলো, ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই সুন্দর একটা মুহূর্ত তৈরি করে। ভালো লাগে যখন দেখবো পরবর্তীতে যে এসেছিল সবাই। এমনিতেই তো দূরে বলে অত কেউ আসতে পারে না। তো যাই হোক, দিদিরা সবাই আসলো, মাও আসলো, ঘুরে গেল। তো এই টাটা মতো। অনেক মজা করেছি, ভীষণ মজা করলাম। এই 3 দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আর টুম্পার আদর যত্নে তো আরোই বুঝতে পারলাম না যে সকাল কোনটা রাত কোনটা। কি যে যত্ন করলাম, এক্সেস ডিশেস বাবা বলার নেই, কিছুই খাওয়াতে পারলাম না। বকিস না, এটা বাড়াবাড়ি। তাছাড়া কি বাড়াবাড়ি না বাবা। খুব মজা করলাম, ঘুরলাম ফিরলাম। মার ফোন বাজছে। তো বন্ধুরা, দিদি তো অনেকই গুণগান গাইলো, তবে যেটুকু পেরেছি বাচ্চা নিয়ে চেষ্টা করেছি ওদের সেবা যত্ন করার, আদর আপ্যায়ন করার। তো সবাই বেরিয়ে যাবে একটু পরেই, চিন্তা ও কতটা যে কাঁদবে আর কালকে কত যে খ্যান খ্যান করবে। এখন বন্যি 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 করছে। তো ভ্লগটা আমি একটু একটু করে দুদিন থেকে কন্টিনিউ করছি, করা হচ্ছে না সব সময়। বন্যি মনে করাচ্ছে, মানে ব্লগ করবে না, ব্লগটা করো, এই সময় তুমি এত ভালো কিছু বানাচ্ছ, ব্লগটা করো। তখন একটু একটু শ্যুট করেছি। তো যাই হোক, ব্লগটা এখন শেষ করব। ওরা সবাই চলে যাবে, বাড়ি পুরো ফাঁকা খাগা, মানে সবাই আসলে যত আনন্দ হয়, চলে গেলে ততটাই বাড়িটা ফাঁকা লাগে। যেহেতু একা থাকি আরও বুঝি। এই যে আয়ুষ দেখো এদিকে চিৎকার শুরু করেছে আর কি। ও বন্যির পিঠ ছাড়ছে না যখন থেকে বন্যি রেডি হয়েছে, বন্যি বন্যি বন্যি। তো সবাই এই তো চলে যাবে, ভালো করে জানি পৌঁছে যায়, এটাই ব্যাপার। আর এখানেই ভ্লগটা আজকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার পাশে অবশ্যই থেকো। তো দেখা হবে নেক্সট একটা ভ্লগের সাথে, নতুন একটা ডেতে। তো চলো, টেক কেয়ার, সবাই ভীষণ ভালো থাকো, আমার পরিবারের সকল সদস্যরা ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রে করো আমরাও জানি ভালো থাকি। তো বাবাই।